আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করছি। তো আজকে আমি গলদা চিংড়ি মাছ ভুনা করব। তো বেশ বড় সাইজের, একদম বিগ সাইজ চিংড়ি মাছ। তো দেখেই বুঝতে পারতেছেন আমার এখানে বড় ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের প্রায় এপাশ ওপাশ প্রায় সমান সমান হয়ে যাচ্ছে। তো আমি এখানে 3টে গলদা চিংড়ি নিয়েছি। তো মাঝখানেরটা কাটতে যেয়ে ভেঙে গিয়েছে। তো যাই হোক, এভাবেই উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে তারপর তুলে রাখবো। আর ঘিলুগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে। তো চিংড়ি মাছের ঘিলুটাই অনেক মজা। চিংড়ি মাছের ঘিলু থেকে যে তেলটা বের হয় সেটা অসাধারণ। গরম গরম ভাতের সাথে খেলে তো কোনো কথাই নেই। তো তারপর আমি বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল দিব, ঝাল পছন্দ করি। তো সেহেতু আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আরেকটু ভেজে নেব। ভেজে নিয়ে লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিলেই পেঁয়াজটা গলে যাবে, যেহেতু নতুন পেঁয়াজ একটু গলতে দেরি হয়। তো সে কারণেই আমি লবণটা দিয়ে দিয়েছি। তারপর টমেটো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে এখানে আমি কোনো বাটা মশলা আজকে ব্যবহার করব না, আদা রসুন জিরা কোনো মশলাই ব্যবহার করব না। জাস্ট নর্মালভাবে সিম্পলভাবে আমি রান্নাটি করব। অসাধারণ রান্না হয়েছে। তো আমি ভাবিনি এত স্বাদ হবে, এত মজা হবে, আমি একদমই ভাবিনি। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দেবো। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোল ফুটেও গিয়েছে। এখন আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেব। আর দুঃখের বিষয়, আমার একটা মাছ ভেঙে গিয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন আমি জোড়া দিয়ে দিয়েছি। তো ভাঙা জিনিস কখনো জোড়া লাগে না, তারপরও আমি একটু চেষ্টা করেছি। তো এখন আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে তারপর আর কিছুক্ষণ রান্না করে নিব। আমি হালকা একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করেছি, কারণ আজকে আমি এসে ঝটপট রান্না করে ফেলেছি। তো এটা দিয়েই হয়ে যাবে আজকে দুপুরে লাঞ্চ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।